হ্যালো, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। দেখেন, লাস্ট আমরা আলোচনা করলাম মেইনটেনেন্স মার্জিন। হ্যাঁ, 3 নম্বরে হলো আমার অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন actual margin is amount of money actually deposited by investor. প্রকৃত মার্জিন হচ্ছে বিনিয়োগকারী কর্তৃক মার্জিন অ্যাকাউন্টে জমাকৃত অর্থ। হুম, জমাকৃত অর্থ হইলো আমার কি অ্যাকচুয়াল মার্জিন, অর্থাৎ যে পরিমাণ টাকা বিনিয়োগকারী কি করছে বর্তমানে জমা আছে অ্যাকাউন্টে, ওইটা হলো আমার কি অ্যাকচুয়াল মার্জিন। মার্জিন কল, স্যার দেখেন, লেখার সাথে একবার বলে দেন, তাহলে বুঝতে সুবিধা আচ্ছা, হয়। মার্জিন কল অ্যাকুয়ার্স, মার্জিন কল সংগঠিত হয় হোয়েন দ্য ভ্যালু অফ ইনভেস্টর, যখন ভ্যালু অফ ইনভেস্টর, এখানে ভ্যালু অফ ইনভেস্টর বলতে বোঝানো হয়েছে যেই পরিমাণ টাকা জমা আছে ইনভেস্টরে মার্জিন অ্যাকাউন্টে, ঠিক আছে, ফল বিলো অর্থাৎ কমে যায় ব্রোকারেজ রিকোয়ারমেন্ট, ব্রোকারেজ যেই পরিমাণ অর্থ আপনারে অ্যাকাউন্টে রাখতে বলছে বা মেইনটেইন করতে বলছে, ওর থেকে যদি আপনার টাকার অংশ কইমা যায়, তখন আমরা তাকে কি বলবো মার্জিন কল। মার্জিন কল করা হয় মেইনটেনেন্স মার্জিন মেইনটেইন করার জন্য। একটা উদাহরণ দেই, আপনার ক্লিয়ার হয়ে যাব। হুম, মনে করেন আপনার কাছে টোটাল মার্জিন অ্যাকাউন্টে, মার্জিন অ্যাকাউন্ট আছে মনে করেন কত বলুন 15 লাখ টাকা, 15 লাখ টাকা আপনার মার্জিন অ্যাকাউন্ট আছে।
ওকে, তো এখানে আপনার কাছে মনে করেন রেশিও হলো গা 7:3, ঠিক আছে? অর্থাৎ 7% আছে আপনার ইকুইটি ক্যাপিটাল আর 3% আছে আপনার লোন। 7% আছে ইকুইটি ক্যাপিটাল, 3% আছে লোন, ঠিক আছে? তো এখন আপনারা মনে করেন ব্রোকারেজ হাউস আছে, ব্রোকারেজ হাউস আছে, সে বইলা দিল আপনার ইকুইটি যদি আপনার ইকুইটি যদি 4 লাখ টাকার নিচে চলে যায়, 4 লাখ টাকা নিচে যেতে পারবো না, ঠিক আছে? তো এরকম একটা উদাহরণ দিতেছে, আমি খেয়াল করেন এখানে 15 লাখের এই যে 15 লাখের 30% কত হয় দেখেন তো, 15 লাখের। হুম, 15 লাখের 30% কত আসে দেখেন তো। হুম, রেসপন্স করেন। 15 লাখের 30% স্যার কত চার আসে? লাখ পঞ্চাশ হাজার আচ্ছা, 4,50,000 না? আচ্ছা, 4,50,000, ওকে। তাহলে 15 লাখ থেকে বিয়োগ দিলে আমার কত হয়েছে? 11,50,000, ঠিক না? এই জিনিসটা বুঝছেন? স্যার 10,50,000। আচ্ছা, 10,50,000, সমস্যা নাই। দেখেন, তো আপনি টোটাল ইনভেস্টমেন্ট আছে আপনার 10,50,000, মনে করেন আপনার কি করছে, ব্রোকারেজ হাউস 4,50,000 টাকা লোন দিছে। লোন দেওয়ার সময় বইলা দিছে আপনার 4 লাখ টাকার নিচে আপনার ইকুইটি ক্যাপিটাল যেতে পারবে না, ঠিক আছে? মনে করেন আপনি কি করলেন, আম, এইখানে উম, কত, 12 লাখ টাকার শেয়ার কিনলেন, 12 লাখ টাকার শেয়ার বা সিকিউরিটিজ কিনলেন, 12 লাখ টাকার সিকিউরিটিজ কিনলেন, ঠিক আছে? তো লোনের তো 4,50,000 টাকা চলে গেল, ঠিক আছে? আর 12 লাখ টাকা যাবে আপনার ইকুইটি ক্যাপিটাল থেকে, ইকুইটি ক্যাপিটাল থেকে আর কত টাকা যাবো? 4 লাখ, 12 লাখ থেকে 4,50,000 বিয়োগ দিলে কত হয়? রেসপন্স করেন। স্যার 8 লাখ। 8 লাখ। আচ্ছা, 8 লাখ। 8 লাখ স্যার হয়। ম্যাথটা একটু আরেকবার একটু বলে দেন না। 12 লাখ থেকে যদি 4,50,000 বিয়োগ দেন তখন কত হয়, এটা বলছি। বুঝছি। আপনি কি ক্যালকুলেটর নিয়ে বসেন নাই? হ্যালো, আপনার কি ক্যালকুলেটর নিয়ে বসেন নাই? স্যার প্রথম স্যার থেকে আরেকটু বললাম বুঝাইলে ভালো হতো। বুঝি না। স্যার 12 লাখ থেকে 4,50,000 বাদ দিলে 7,50,000 হয়। 7,50,000, ঠিক আছে? এখন এই 10,50,000 থেকে 7,50,000 বিয়োগ দেন, কত হয়? কত হয়েছে? 3 লাখ নাকি? জি স্যার। দেখেন, স্যার 3 লাখ। আপনার ইকুইটি ক্যাপিটাল কত হয়ে গেলে 3 লাখ, এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। ওকে, আপনাকে বলছিল আপনার মেইনটেইন করতে হবে কত ইকুইটি ক্যাপিটাল, 4 লাখ। তার মানে কি আপনার ডিফারেন্স কত? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। এই যে ডিফারেন্স হয়ে গেল গা আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের নিচে গেছে গা আপনার মার্জিন অ্যাকাউন্টের ব্রোকারেজ রিকোয়ারমেন্ট অনুসারে, এই যেই টাকাটা কম হয়ে গেছে এটার বলে কল মার্জিন বা মার্জিন কল। এটার কি বলে? কল মার্জিন বা মার্জিন কল। কল মার্জিন বা মার্জিন কল ওই সময় করা হয় যখন মেইনটেনেন্স যেই অ্যামাউন্ট থাকে, যে মেইনটেনেন্স মার্জিন থাকে ওর চেয়ে নিচে গেলে গা আমরা কি করবো, কল মার্জিন কল করব।
ঠিক আছে, এবং কি করতে হবে, ওই পরিমাণ টাকা কি করতে হবে আপনার আবার অ্যাকাউন্টে দিতে হইব। কত, 1 লাখ টাকা আপনার এখানে দিবেন। দিলে আপনার এখানে কত হয়ে যাবে, আবার 4 লাখ টাকা হয়ে যাব। ঠিক আছে, কারণ 4 লাখ টাকা তো আপনার বলছিলাম আমি এই যে মেইনটেনেন্স করতে হইব আপনার অ্যাকাউন্টে। আমি বুঝতে পারছি। জি স্যার। মেইনটেনেন্স আবার বলি, খেয়াল তাহলে করবেন, মেইনটেনেন্স তাহলে এর নিচে গেলে ওইটা ওটার বলে কল মার্জিন। কল মার্জিন কল করা হয় মেইনটেনেন্স অ্যাকাউন্টস স্যার মেইনটেইন এখন করার কি লাগে ব্রোকারেজ হাউস। বুঝাইছে? ইকুইটি থেকে এখন 1 লাখ দেওয়া লাগবে? হ্যাঁ, 1 লাখ টাকা দিলে আপনার অ্যাকাউন্টস কি যাবে, 4 লাখ টাকা ব্যালেন্স হয়ে যাবে গা। কারণ আপনার ব্রোকারেজ হাউস বলে দিয়েছিল আপনার ন্যূনতম ব্যালেন্স কত থাকতে হইব, 4 লাখ টাকা দেবো। 4 লাখ টাকা থেকে কিন্তু আপনার ইকুইটি ক্যাপিটাল কমে গেছে গা, 3 লাখ টাকা হয়েছে। যেই পরিমাণ টাকাটা আপনার কম হয়েছে ওইটারে কি বলা হয়, কল মার্জিন বা মার্জিন কল। মার্জিন কল কোন সময় করা হয়, যখন আপনার মেইনটেনেন্স মার্জিনের নিচে চলে যায় আপনার অ্যাকাউন্টসের ব্যালেন্স, তখন আপনার কি করা হয়, কল মার্জিন করা হয় মেইনটেনেন্স মার্জিন মেইনটেইন করার লাগে। বুঝতে পারছি? জি হুম। স্যার। সবাই বুঝছেন? তাহলে স্যার সংজ্ঞাটা আমি কিভাবে লিখবো? দেখেন, সংখ্যাটা আপনার আরো ক্লিয়ার হইব। আমি আরো কিছু কথা লিখতাছি। এখন আরো ক্লিয়ার হইব। লেখেন, কোনো কারণে কোনো কারণে মার্জিন স্তর মার্জিন স্তর হুম মার্জিন স্তর রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ মার্জিন, অর্থাৎ মেইনটেনেন্স মার্জিন, মেইনটেনেন্স মার্জিন এর নিচে নেমে যায়, তখন ব্রোকারেজ হাউস যে পরিমাণ পরিমাণ অর্থের জন্য ইনভেস্টরকে তাগাদা বা রাখতে বলে, তাকে মার্জিন কল বলে। বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি ভাই। অর্থাৎ মেইনটেনেন্স জি মার্জিনের স্যার। নিচে যদি চলে যায় আপনার, তখন ব্রোকারেজ হাউস যেই পরিমাণ অর্থ ইনভেস্টরকে রাখার জন্য তাগাদা দেয়, তখন তাকে কি বলা হয়, মার্জিন কল। আর মার্জিন কল যখন আপনি দিবেন, তখন আপনার কি হইব, মেইনটেনেন্স মার্জিন মেইনটেইন হইব। বুঝতে পারছি? স্যার তাগাদা মানে কি? তাগাদা মানে আপনার বলবো, কল করব, আপনার ফোন দিব, বলবো আপনার অ্যাকাউন্টসে মেইনটেনেন্স মার্জিন লো, কমে গেছে গা, ওটার তাগাদা বলছি। বা ডাকবো, ফোনে বলবো। ওই যে উদাহরণ দিলাম না আপনার, 3 লাখ টাকা হয়ে গেছে গা, রাখার কথা ছিল 4 লাখ টাকা। জি জি জি। এই 1 লাখ টাকার জন্য কি করবো, আপনারে ফোন দিব। ঠিক আছে, ফোন দিয়ে বলবো আপনি 1 লাখ টাকা তাড়াতাড়ি দেন। যদি আপনি না দেন, ঠিক আছে, তখন দালাল বা ব্রোকারেজ হাউস, ঠিক আছে, তখন দালাল কি করতে পারে, আপনার প্রয়োজনীয় সংখ্যক প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিজ সিকিউরিটিজ বিক্রি করে বিক্রি করে হুম প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিজ বিক্রি করে মার্জিন স্তর মার্জিন স্তর পূর্বের অবস্থায়
অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, নিয়ে যাবার ক্ষমতা রাখে, ক্ষমতা রাখে। ব্যাপারটা আমি বুঝাতে পারছি? জি স্যার। স্যার কোন সময় মার্জিন কল পাবেন? মেনটেনেন্স মার্জিন যদি আপনার মেনটেন না হয় তখন আপনি কিভাবে মার্জিন কল পাবেন, পরে মেনটেনেন্স করবেন, ঠিক আছে? তো এইখানে দেখেন কোন সময় আপনার প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিজ বিক্রি করব, যখন নাকি দেখব আপনার যে পরিমাণ টাকা তারা লোন দিছে আপনারে ওই পরিমাণ টাকা ঝুঁকির মধ্যে পড়ে গেছে, তখন আপনারা কি করব, ওই সিকিউরিটিজ গুলো বিক্রি কইরা তাদের লোনটা রিকভার করব। আহ, এই যে ঘটনা ঘটাইব সিকিউরিটি হাউস, এইটারে বলা হয় ফোর্স সেল। এটা কি বলা হয়? ফোর্স সেল। যখন দেখবো তাদের লোনের টাকাও কি হয়ে গেছে গা, ঝুঁকির মধ্যে পড়ে গেছে গা। আমি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। এই যে স্যার জোর করে আরেকবার একটু আচ্ছা খেয়াল করুন, সিকিউরিটিজ হাউস, স্যার আরেকবার একটু আচ্ছা বলি, সিকিউরিটি হাউস বা দালাল বা ব্রোকারেজ হাউস বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা মার্চেন্ট ব্যাংক যেটাই আমরা বলি, আপনার সিকিউরিটিজ আপনার পারমিশন ছাড়া বিক্রি করতে পারবো না। ঠিক আছে? যদি আপনি সিকিউরিটি হাউস থেকে লোন গ্রহণ না করে থাকেন, যদি সিকিউরিটি হাউস থেকে লোন গ্রহণ করে থাকেন এবং মেইনটেনেন্স মার্জিন মেইনটেইন না করেন, মেইনটেনেন্স মার্জিনের নিচে যদি আপনার মার্জিন অ্যাকাউন্ট আইসা পড়ে, তখন আপনারে মার্জিন কল করব। অর্থাৎ যেই পরিমাণ টাকা মেইনটেইন করার দরকার ছিল ওই পরিমাণ টাকা মেইনটেইন না করলে আপনার বলবো এই পরিমাণ টাকা মেইনটেইন করেন। যেমন বললাম 3 লাখ 4 লাখ, ঠিক আছে? যদি আপনি না করেন তাহলে সিকিউরিটি হাউস কি করব, আপনার সিকিউরিটিজ বিক্রি করে দিতে পারবো। এই যে বিক্রি করে দিল এইটারে বলা হয় ফোর্স সেল, ঠিক আছে? আর এইটা করা তার অধিকার রাখে, কারণ সে যে আপনাকে লোন দিছে লোনের টাকাটা আপনার ফেরত পাওয়ার অধিকার সে অবশ্যই রাখে। কারণ আপনার সিকিউরিটিসের মূল্য যদি কইমা যায়, ঠিক আছে, তো সে তো তার লোনের টাকা অবশ্যই কি করব, কভার করতে চেষ্টা করব। যখন আপনার সিকিউরিটিসের ভ্যালু কমে যাব তখনই কি করে ব্রোকারেজ বা দালাল কি করে, ফোর্স সেল করে বা আপনার সেল দেয় কি করে, তাদের যে মার্জিন অ্যাকাউন্ট আছে ওইটা মেইনটেইন করতে চেষ্টা করে। বুঝতে পারছো ভাই? জি স্যার ওকে, দেখেন আমরা যে 4টা অ্যাকাউন্ট আলোচনা করলাম, ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মার্জিন কল, এই 4টা ক্লিয়ার? স্যার জি স্যার। অ্যাকচুয়াল ওকে, মার্জিনটা যদি একটু হ্যাঁ বলতেন। বলেন বলেন আবার বলেন, এটা লঙ্কা আছে একটা, বলেন। স্যার অ্যাকচুয়াল মার্জিনটা একটু যদি আবার বলতেন, আচ্ছা, মার্জিনটা। অ্যাকচুয়াল মার্জিন হলো গিয়ে যে পরিমাণ টাকা আপনার মার্জিন অ্যাকাউন্টে জমা আছে, যে পরিমাণ টাকা আপনার মার্জিন অ্যাকাউন্টে বর্তমানে জমা আছে ওইটা হলো অ্যাকচুয়াল মার্জিন। বুঝতে পারছি? অ্যাকচুয়াল মার্জিনের ঝামেলা নাকি? ঝামেলা হইলো গিয়া অ্যাকচুয়াল মার্জিনের ভিতরে তো ইকুইটি মার্জিন আর হচ্ছে লোন সব একসাথে সম্পূর্ণটার যোগফল। উম, না, অ্যাকচুয়াল মার্জিন হলো গিয়ে আপনার যে পরিমাণ টাকা জমা আছে, নিজস্ব টাকা জমা আছে, ওইটা বুঝাইতেছে অ্যাকচুয়াল মার্জিন, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই ভাই। মানে 70% টাকা। হ্যাঁ হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। জি স্যার Okay. স্যার তাহলে ইনিশিয়াল মার্জিন আর অ্যাকচুয়াল মার্জিনের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ইনিশিয়াল ইনিশিয়াল মার্জিন হলো আপনার যেই পরিমাণ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করছিলেন ওটা হলো ইনিশিয়াল মার্জিন। আর অ্যাকচুয়াল মার্জিন হলো গিয়া আপনার লাভ হয়েছে, প্রফিট হয়েছে, তারপর এটা যে ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে তারপরে যে অবস্থাটা ওইটা স্যার হলো ইনিশিয়াল মার্জিন মানে কি মূলধন? ইনিশিয়াল মার্জিন হলো প্রাথমিক মূলধন, আপনার প্রাথমিক যে পরিমাণ টাকাটা নিয়ে ব্যবসা আরম্ভ করছেন ওইটা হলো আপনি ইনিশিয়াল মার্জিন। তারপর প্রফিট লস সেলস কইরা এরপরে যে অবস্থা আছে বর্তমানে ওইটা হলো আপনার অ্যাকচুয়াল মার্জিন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এই যে এখন আরো ক্লিয়ার বুঝবেন। দেখেন,
discuss the operation of margin. Discuss the operation of margin. আচ্ছা দেখেন, আমরা বলছিলাম an investor need to open a margin account to complete the trading of process of exchange, অর্থাৎ বিনিয়োগকারীর অবশ্যই কি করতে হইব, মার্জিন অ্যাকাউন্ট খুলতে হইব। যদি বিনিয়োগকারী কি করতে চায়, ট্রেডিং করতে চায়, অর্থাৎ শেয়ার ক্রয় বিক্রয় করতে চায়, তখন বিনিয়োগকারী কি করতে হইব, অবশ্যই মার্জিন অ্যাকাউন্ট খুলতে হইব। মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে ব্রোকারেজ হাউস বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা ডিলার অথবা মার্চেন্ট ব্যাংক কি করে, লোন প্রদান করে থাকে। এটা আমরা একটু পূর্বে আলোচনা করছি। এতটুকু ক্লিয়ার? রেসপন্স? স্যার ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো মার্জিন কিভাবে এটা অ্যাপ্লাই হয়, প্লাস যে প্র্যাকটিস করা হয়। ঠিক আছে, তো আমি লাইন বাই লাইন লিখুম, আপনারা বুঝবেন। যেখানে বুঝবেন না ওইখানে আমার থামাইবেন, আমি আলোচনা করে নেক্সট স্টেপে যাবো। ঠিক আছে, দেখেন, একজন বিনিয়োগকারী বা ট্রেডার কি করলো, চুক্তিতে আবদ্ধ হইলো। ঠিক আছে, একজন বিনিয়োগকারী বা ট্রেডার কি হলো, চুক্তিতে আবদ্ধ হইলো। ঠিক আছে, টু ফিউচার কন্ট্রাক্ট, টু ফিউচার কন্ট্রাক্ট। ঠিক আছে, তো ফিউচার কন্ট্রাক্ট তো বুঝছেন, একজন বিনিয়োগকারী কি হলো, ফিউচার কন্ট্রাক্টে আবদ্ধ হইলো। কিসে আবদ্ধ হইলো, কোন একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মূল্যে, নির্দিষ্ট দিনে কি করব, নির্দিষ্ট সিকিউরিটিজ কি করব, আদান প্রদান করব। তো এরকম ফিউচার কন্ট্রাক্ট কি করলো, বিনিয়োগকারী কন্ট্রাক্টে যুক্ত হইল। মনে করি নিউ ইয়র্ক মার্সেন্টাইল এক্সচেঞ্জ, যেখানে নাকি ফিউচার কন্ট্রাক্ট বিক্রি করা হয়, এই সম্পর্কে আমরা আলোচনা করছি। ঠিক আছে, টু বাই গোল্ড, টু বাই গোল্ড। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন কি বলছি? জি স্যার ওকে, তারিখটা হইল ফ্রম জুন 5, 2020 থেকে টু 31শে ডিসেম্বর 2020। দেখেন, জুলাই থেকে ডিসেম্বর, জুলাই থেকে কি ভাই, ডিসেম্বর, এই 6 মাসের মধ্যে কি করলো, গোল্ড কিনবো একজন আরেকজনের কাছ থেকে। এর জন্য কি করলো, তারা একটা চুক্তিবদ্ধ হইলো ফিউচার কন্ট্রাক্টে। ঠিক আছে, ঘটনা এরকম। গোল্ডের দাম কত বলতেছি, গোল্ডের কারেন্ট মার্কেট প্রাইস কারেন্ট প্রাইস 6000 পার আউন্স, 600 পার আউন্স। লেখা হয়েছে এতটুকু? জি স্যার এরপরে দেখেন, স্যার এটা মার্জিন সমূহের কার্যক্রমের মানে টপিক গুলা মেইন মেইন কিওয়ার্ড গুলো আপনি দিচ্ছেন না, যে পরবর্তীতে আমরা যাতে এই কিওয়ার্ড দেখে বুঝতে পারি, তাই না? অর্থাৎ আমি যে আলোচনা করলাম অ্যাকচুয়াল মার্জিন, তারপরে যে কল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, এইটা একটা উদাহরণ দিয়ে বুঝাবো। ঠিক আছে, যেমন এই উদাহরণ দিতেছি না, মূল্য এত আছে, তারপর আপনি এত গেছে গা, এত চাইছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার একটা জি স্যার। উদাহরণ দিয়া আর কি বুঝাইতেছি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, মনে করেন, স্যার যখন আমাদের কাছে এই কোশ্চেনটা আসবে তখন আমি এই উদাহরণটা দিতে পারবো না হ্যাঁ বাংলায় লিখে, যারা হ্যাঁ থিওরি হ্যাঁ, বাংলায় দিবে? উদাহরণটা বাংলা লিখে দেবেন, আমার মতো দিবেন না। ঠিক আছে, আমি এভাবে লেখছি কে লেগে বোঝানোর জন্য। ঠিক আছে, আমি এভাবে জি জি দেখাইতেছি জি। গেলে বোঝানোর জন্য। ঠিক আছে,
তা আপনারা কিন্তু আবার এইভাবে দিয়েন না, আপনারা নিজের মতো করে বাংলায় দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন, পার কন্ট্যাক্ট সাইজ, মনে করেন পার কন্ট্যাক্টে আপনি কি করতে পারবেন, 100 আউন্স অর্ডার দিতে পারেন, ঠিক আছে? টোটাল আউন্স ফর 2 কন্ট্রাক্ট 200 আউন্স, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, তারপর জি দেখেন, স্যার। তো ইনিশিয়াল মার্জিন আমার দরকার হবে এখানে ইনিশিয়াল মার্জিন, হ্যাঁ, 200 গুণ 100 কত হয় দেখেন তো? 300। কত? দেখেন, মনে করেন, 2000। হ্যাঁ, আমার ইনিশিয়াল মার্জিন হলো 2000, ঠিক আছে? সো টোটাল অ্যামাউন্ট অফ, 200 গুণ 100 তো 20,000 হয় স্যার। সরি স্যার, 20,000। 20,000। আচ্ছা, ইনিশিয়াল মার্জিন সমান সমান মনে করেন $4,000, হ্যাঁ? উম, আচ্ছা লেখেন, আমি পরে বুঝাইতেছি, হ্যাঁ? দরকার লাগলে আমরা পরে ইয়ে করবো। স্যার উপরে 2,000 না 20,000 হবে। আচ্ছা ভাই, বুঝলাম তো, ঠিক আছে? তো আমরা এই যে 10 কমাই দিলে কি 2000 হয়? একটা করে শূন্য বাদ দিয়ে দিলে? আচ্ছা আমরা লিখি, আমরা পরে বুঝাইতেছি, এমন দরকার হলে আমি পরে চেঞ্জ করুন, ঠিক আছে? আচ্ছা দেখেন, মেইনটেনেন্স মার্জিন পার কন্ট্রাক্ট মনে করেন 1500 পার কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার হয়েছেন? এতটুকু ক্লিয়ার হয়েছেন? স্যার। স্যার ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, অন্য পেজে চলে যাই। অ্যাজিউম দ্যাট, মনে করেন ফিউচার প্রাইস is reduced from 600 থেকে 597 at the end of the period, at the end of the period, ঠিক আছে? দাম তো আসলে 600 টাকা আমরা ধরছিলাম কন্টাক্টের, কিন্তু আমরা দেখতেছি একটা নির্দিষ্ট সময়ের পরে ওটার দাম কমে কত হয়েছে, 597 টাকা, ঠিক আছে? June 5. In this case, the investor will lose
লস দেখেন 600 और 200 গুণ 3 বুঝছেন এটা? বুঝছেন? হ্যালো, স্যার এখানে 3 কেন হলো? আচ্ছা দেখেন এখানে 3 কেন হলো? আমার 600 টাকার এটা ছিল, ওইখান থেকে রেট কত হয়ে গেল গা 597। তার মানে কি 3 টাকা কি আমার কমে গেল না? ওকে স্যার। এবং আমার কন্ট্যাক্ট সাইজ জি আসলে স্যার, কত? বুঝতে পারছি। দেখেন আমার কন্ট্যাক্ট সাইজ আসলে কত? 200। 200 গুণ 3 সমান সমান 600। তো 600 টাকা কি হয়ে যাবে? ইনভেস্টরের লস হইব। এতটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে। তারপর দেখেন অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হয়েছে? দ্য ব্যালেন্স of margin account will be less। কেমনে? দ্যাট আমার মার্জিন অ্যাকাউন্ট ব্যালেন্স কত আসলো? 4000। ওইখান থেকে যে 600 লস হয়ে যায়, কইমা যায়, তোমার কত হয়ে যাব? 3400। বুঝছেন এতটুক? রেসপন্স করেন। জি স্যার। ওকে দেখেন in this case investor deposit $600 in his অথবা হার মার্জিন অ্যাকাউন্ট। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? স্যার। হুম এই কথাটা বুঝছেন? তো এই যে শেয়ারের দামটা যে কমে গেল টাকা, তো তার কি করতে হইব? মার্জিন অ্যাকাউন্টে অতিরিক্ত আর কি করতে হইব? $600 কি করতে হইব? অ্যাড করতে হইব, মেনটেন করতে হইব তার। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা সবাই এতটুকু বুঝছেন ভাই? জি স্যার। আচ্ছা আমার বাকি অংশ আমার কালকে বুঝাইতে হইব, কারণ এখানে আমার 2-3 মিনিট আছে। কারো কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। স্যার আমরা কি নেক্সট ক্লাসে ম্যাথ করব? ম্যাথ দেখি, আরেকটা থিওরি আছে ওটা আলোচনা করে সেকেন্ড পার্ট আমরা ম্যাথে চলে যাবো নেক্সট ডেতে। আর আপনারা গ্যাপ দিয়েন না, ঠিক আছে? থিওরি না বুঝলে কিন্তু আপনার ফিনান্সিয়াল ডেরিভেটিভস বুঝবেন না, এটা আমি আগেই বলছি। এবং যতগুলা থিওরি আলোচনা করতেছে এগুলা ম্যাথ রিলেটেড থিওরি, এই কথাগুলো আপনারা ম্যাথে পাইবেন। হুম কোনো কোশ্চেন আছে ভাই কারো? কোশ্চেন থাকলে জি করেন। না স্যার। নেক্সট ক্লাস কি 8:30 থেকে? হ্যাঁ নেক্সট ক্লাস 8:30 থেকে। আর বাকি যারা জয়েন করতেছে না তাদেরকে জয়েন করতে বলবে না। আচ্ছা ওকে, আজকে এ পর্যন্ত। হ্যাঁ আসসালামু আলাইকুম।